কিন্তু দুঃখের বিষয় সেই মহান মুক্তিযুদ্ধে ৬০% জনগণ এই ১৬ই ডিসেম্বরের স্মরণে এই বিজয়ের স্মরণ করতে পারেনি মুক্তিযোদ্ধাদের এবং আহতদের এবং যারা সম্মানহানি হয়েছেন তাদেরকে স্মরণ করতে পারেনি বাংলাদেশের ৬০% জনগণ। সেই জনগণ যারা বঙ্গবন্ধুর মাজারে ঢুকতে দেয়নি, বঙ্গবন্ধুর নিজের বসবাসকৃত বাড়িটি বাংলাদেশের জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছিল, সেই স্মৃতি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে, সেখানেও যেতে দেয়নি। সারা বাংলাদেশে শুধু গ্রেপ্তার আর গ্রেপ্তার। সেই প্রসঙ্গে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেব সেই প্রসঙ্গে বলেছেন, দেখেন এই দেশটা পরাশক্তির হাত থেকে রক্ষা করেছে সকল ধর্মের লোকজন। সেখানে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে না এরকম কোনো বিধান ছিল না। সকল ধর্ম, বর্ণ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে এবং ভারতের সর্বসেক্টরে সহযোগিতার মাধ্যমে এই বিজয় অর্জন করেছে। আর সেই বিজয়কে ৬০% জনগণেরকে পালন করতে না দেওয়ায় তিনি গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এমনকি বলেছেন এই বাংলাদেশের মহান বিজয় দিবসের অংশীদারি এই মোদি। অবশ্যই যেখানে 17,000 কেউ বলে 17 লক্ষ শহীদ হয়েছে এই শান্তিরক্ষা বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী, এবং অনেক অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থ ক্ষতিগ্রস্ত বলতে অর্থ দান করেছে বাংলাদেশে। সেক্ষেত্রে এই মহান বিজয়ের অংশীদারি তারাও, এবং তারা মনে করেছেন যে এই মোদি মনে করেছে যে এই বিজয়টা তাদেরও। এটা মনেই করতে পারে, কারণ হলো বাংলাদেশ যদি ব্যর্থ হতো, স্বাধীনতা অর্জন করতে না পারত, তাহলে সে ব্যর্থতা ভারতকেও দায়ভার গ্রহণ করতে হতো। সুতরাং যদি ব্যর্থতার দায়ভার ভারতকে নিতে হয়, তাহলে বিজয়ের আনন্দ তো ভারত সেটা করতে পারে। এমনকি তিনি সেটা বলেছেন যে বিজয়ের আনন্দ যেমন আমাদের, তেমনি এই দেশের ৬০% জনগণরা যেহেতু বিজয় এর আনন্দ উপভোগ করতে পারে নাই, এই বিজয়টা পরাশক্তির হাতে চলে গেছে। আমরা ভারত সর্বসেক্টর দিয়ে 1971 সালে যেমন মহান মুক্তিযুদ্ধে যেমন বিজয় আনার সহযোগিতা যেভাবে করেছি, ঠিক সেভাবে আমরা এই সামনে বাংলাদেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করার জন্য শান্তিরক্ষা বাহিনী, অর্থ, শ্রম সব কিছু দিয়ে হলেও আমরা সহযোগিতা করে এই দেশের পরাশক্তির হাত থেকে দেশকে রক্ষা করব। সেই প্রত্যাশা, সেই চিন্তা, সেই চেতনা নিয়েই এই মোদি সাহেব এবং প্রিয়াঙ্কা সেই মতামত নিয়েছে। যাই হোক, মতামত দিয়েছে এবং বলেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। যাই হোক, আমরা বলবো আমাদের বিপ্লবী সন্তানদেরকে আপনারা গ্রহণ করে নেন। আমরা যে স্বাধীন 24 সালে 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি, এবং জামাত ইসলাম বলেছে এই বিজয়কে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছিল, আমাদের বিজয় করতে দেয়নি, আমরা এখন বিজয় করতে পারতেছি। সেই বিজয়কে আপনারা গ্রহণ করেন। আপনারা কেন আমাদের বিরোধিতা করেন? এই বিরোধিতা করার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।